সমান। কোলে দেখো বুখারী পবিত্র কোরআন, মওলার ভয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে এর প্রতিদান দিবেন, রোজার প্রতিদান দিবেন স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে প্রথম 10 দিন, প্রথম দশক রহমতের পরে মাগফিরাত, প্রথম দশক রহমতের পরে মাগফিরাত। দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত। একাধারে শেষ হবে, একাধারে শেষ হবে, একাধারে শেষ হবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে সিয়াম সাধনা। যারা প্রতিদান দিবে, যারা প্রতিদান দিবে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে সিয়াম। সবে কদর, সবে কদর এর ভেতর পেয়েছি মোরা রহমত, সেদিন বয়ে চলে ঝরনা ধারা। সবে কদর এর ভেতর পেয়েছি মোরা রহমত, সেদিন বয়ে চলে ঝরনা ধারা। শেষ যুগে মনে পুরিয়ে, শেষ যুগে মনে পুরিয়ে, শেষ যুগে মনে পুরিয়ে করো বাসনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস সিয়াম সাধনা। যার প্রতিদান নিজে, যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে ঘরে ঘরে আনন্দ পুরা জগৎবাসী, ঘরে ঘরে আনন্দ পুরা বিশ্ববাসী। নবীর আদেশ পালনে হাটে রাশি রাশি, ঘরে ঘরে আনন্দ, মুসলিম দেশে আনন্দ পুরা জগৎবাসী। আল্লাহর আদেশ পালনে হাটে রাশি রাশি। দুই হাত তুলে এই ইবাদত, দুই হাত তুলে এই ইবাদত, দুই হাত তুলে এই ইবাদত মুক্তির বাহানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল। দুই হাত তুলে এই ইবাদত, দুই হাত তুলে এই ইবাদত মুক্তির বাহানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবে, যার প্রতিদান নিজে, যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস
الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه. সম্মানিত প্রিয় এলাকাবাসী, মসজিদে আগত শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, যারা আসার পথে আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, দেশ এবং বিদেশে যারা মিডিয়ার মাধ্যমে সংযুক্ত আছেন, সংযুক্ত হচ্ছেন, সকলের প্রতি আমার ইসলামী শুভেচ্ছা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আযজা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর মসজিদে এসে মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে জুমার নামাজ আদায় করার সেই নিয়তে উপস্থিত হওয়ার, ইজমা হওয়ার, একাট্টা হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। আসুন আমরা মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদ থেকে আমি গুনাহগার সূরা বাকারা শরীফ 2 নম্বর পারা 185 নম্বর লম্বা একটা আয়াত, সেই আয়াতের অর্ধেক কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদেরকে মাহে রমাদানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের যে বার্তা নিয়ে আসছে, সেই মাসকে ইজ্জত, সম্মান, তাজিম করার তৌফিক এবং সুযোগ দান করুন। সকলে বলে আমিন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আমার আল্লাহ বলেন 12টি যে মাস আল্লাহ পাক আমাদেরকে গণনা করার জন্য দিয়েছেন, সেই মাস, সেই দিনগুলোর মধ্যে উম্মতের জন্য যে মাসটা আল্লাহর নবী নির্ধারণ করেছেন, আমার নবী বলেন, আর-রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল উম্মতি। জোরে করে বলুন আমিন। রজব মাসকে আল্লাহর নবী নিজের দিকে নিসবত করেছেন, রজব মাসকে আল্লাহ পাকের দিকে নিসবত করেছেন। শাবান মাসকে আমার রাসূল নিজের দিকে নিসবত করেছেন। রমজান মাসকে আমার নবী উম্মতের দিকে নিসবত করেছেন। শাবান মাস, এই মাসে আমার নবী এত রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী শাবান মাসে পুরো মাসটি রমজান শরীফের মতো রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই শাবান মাসে পুরো মাস রোজা রাখতেন। রমজান মাস যেমনি ভাবে পুরো মাস আমরা রোজা রাখি, আল্লাহর নবী এরকম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। রমজানুল মুবারক এটা আমাদের পক্ষে বড় গুরুত্ব।
যে আল্লাহ পাক আমাদের মুসলমানদের জন্য একজন মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত যা বিষয় প্রয়োজন সব বিষয়টুকু আল্লাহ পাক এই কোরআনে পাকের মধ্যে রেখেছেন। সেই কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ এই রমাদানুল মুবারকে। রমজান শরীফে আমরা কোরআনে পাক পেয়েছি। রমজান শরীফে আমরা সবে কদরের মতো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের শ্রেষ্ঠ রাত, সেই রাতকে আল্লাহ পাক আমাদের ভাগে উম্মতে মুহাম্মাদের ভাগে রেখেছেন। আবার এই রমাদানুল মুবারকের মাসে 17 রমাদান, যদিও বা বদরের যুদ্ধের পরে দ্বিতীয় হিজরিতে রমজান মাস চলে যাওয়ার পর শাওয়ালের 10 তারিখ রমজান শরীফের রোজা ফরজ হয়েছে। যদিও বা বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, সেই বছর মাহে রমজান শরীফের রোজা ফরজ ছিল না। রোজা ফরজ হয়েছে যুদ্ধ শেষ হবার আরো 20 বা 22 দিন পর আবার আল্লাহ পাক রমজান শরীফের রোজাকে ফরজ করেছেন। সেই বদরের যুদ্ধ হয়েছে মাহে রমাদানুল মুবারকের 17 তারিখ। আবার এই মাসে, এই মাহে রমাদানুল মুবারক এই মাসে যে আমরা ইতিকাফ পেয়েছি, কোন মাসে? রমজান শরীফের মাসে। আমরা এই মাসে অনেকগুলো নিয়ামত পেয়েছি, এক একটা নিয়ামত বলে শেষ করার মতো নয়। অন্যান্য নবী রাসূলদের উপর 30 দিন রোজা ফরজ ছিল না। ইসলামের সর্বপ্রথম রোজা ফরজ ছিল শুধুমাত্র আশুরার 10 তারিখের প্রথম রোজা। আশুরার 10 তারিখের সেই রোজাটা ফরজ ছিল। পর্যায়ক্রমে আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল প্রতি মাসে আইয়ামে বীজের 3টি রোজা ফরজ করেছেন। প্রথম ফরজ ছিল শুধুমাত্র আশুরার 10 তারিখের রোজা। পর্যায়ক্রমে যে প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টি দিনের রোজাকে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের জন্য ফরজ করেছেন। এরপরে পর্যায়ক্রমে আমার নবী হিজরতের দ্বিতীয় হিজরিতে হিজরত করার পর বদরের যুদ্ধ যে বছর সংঘটিত হয়েছে, সেই যুদ্ধের পরে 22 দিন পর অর্থাৎ শাওয়ালের 10 তারিখ, দ্বিতীয় হিজরির শাওয়ালের 10 তারিখ আল্লাহ পাক মাহে রমজান শরীফের রোজা 1 মাস রোজা রাখাকে আমার নবী এবং নবীর উম্মত সাহাবায়ে কেরাম আমরা মুসলমানদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আসুন এই রমজান শরীফের অনেক তাৎপর্য, কোন ফজিলত, আপনি কোন ফজিলতের দিকে যাবেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন রমজান শরীফ এটা কেমন ফজিলতের, কেমন বড় ফজিলা সময় আমাদের কাছে আসছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন, উম্মত নবী বলছেন, এই মাসে যদি কেহ ইবাদত করে, অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান, এই মাসে রমজান শরীফের মাসে যে একটা নফল ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান আল্লাহর রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। এখন তাহলে এই মাসের গুরুত্ব, রমজান শরীফের গুরুত্ব কত? সেই মাসে বড় দুঃখের বিষয়, আমাদের বড় কষ্টের সময় আমরা বাঙালি মুসলমানদের জন্য, সেটা কি পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলা ওরা মাহে রমজানুল মুবারক আসলে তারা মানুষকে রোজা রাখার জন্য, ইবাদত করার জন্য দ্রব্যমূল্যের দামকে, মূল্যকে হ্রাস করে গরিব মানুষ,
জিনিসগুলা, দ্রব্যমূল্যগুলা ওরা কমায় দেয়, হ্রাস করে দেয়। কিন্তু বড় কষ্ট দুঃখের বিষয়, আমরা বৃহত্তম মুসলিম রাষ্ট্র মুখে দাবি করি, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর কিছু মানুষ যারা ব্যবসায়ী, তারা মুসলমানদের রমজানের বেজাত করার জন্য কিছু দ্রব্যমূল্যকে এরা উদারদাম করে, এগুলা দ্রব্যমূল্যের দামকে এরা বাড়িয়ে দেয় কিছু অসাধু ব্যবসায়ীরা। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, খুব কষ্টকর। আর রমজান মাস আসলে আমাদের দেশের যারা সরকার রয়েছে, আমাদেরকে যারা পরিচালনা করেন, এরা তখন যে ভ্রাম্যমাণ কিছু আদালত এরা বের করে দেয়, কি জন্য? যেন কোনো অসাধু ব্যবসায়ী যেন দ্রব্যমূল্যের দাম যেন কি করে না, যেন বৃদ্ধি না করে। কিন্তু এদেরকে ফাঁকি দিয়ে, এটা যদি আমাদের দেশের সরকার যদি একটু সচেতন হয়, তাহলে আমাদের দেশের যারা এখন ব্যবসায়ী আছে, এরা সাধারণ মানুষকে জিম্মি করে এইরকম দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারে না। কারণ একজন ইমানদারের রোজাদারকে আপনি যখন ইফতার করাবেন, সেই রোজা রেখে যত সওয়াব পাবে, আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, সে সারাদিন রোজা রেখে যা সওয়াব পেয়েছে, আপনি ইফতার করিয়ে তার যত সওয়াব আপনি পাবেন। আর রোজাদারের রোজা থেকে এক কিঞ্চিত পরিমাণ সওয়াব হ্রাস পাবে না। রোজাদারকে যা সওয়াব দেওয়া হবে, আপনি ইফতার করলে রোজাদারের তা সওয়াব পাবেন। আপনি যদি সাহারি খাওয়ান, সেই সাহারিকে সে রোজা রেখে যা সওয়াব পাবে, আপনি সাহারি ওনাকে খাওয়াই আপনি তত সওয়াব পাবেন। মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা, এরা সারা বছর ভাত পেতে বসে থাকে, রোজা কখন আসবে, কি দ্রব্যমূল্য বলেন, কি কাপড়ের ব্যবসায়ী বলেন, কি গুদামজাত বলেন, যে কোনো জায়গায় ভাত পেতে বসে থাকে। কিন্তু আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল যে এই রকম গুদামজাত করে মানুষকে জিম্মি করার কারণে তাদের অবস্থাটুকু, তাদের যে এই লভ্যাংশ লাভ, সেখানে যা হয়, সেখানে যে যাকাত আছে, সে যাকাতের চিন্তা করে না। মানুষকে তো জিম্মি করে, আবার এরা যাকাতে যত সময় আদায় করে না, ঠিক না? ফলে এরা দুইটা অপরাধ করে, একদিকে যাকাত দেয় না, অপরদিকে মানুষকে কি করে? জিম্মি করে, যার কারণে আল্লাহর গজব নেমে আসে, আল্লাহ পাকের গজব নেমে আসে। এটা আজকে আমরা বললাম, যারা ব্যবসায়ী আছেন, আমরা ওনাদের কাছে অনুরোধ করবো, করজোড়ে অনুরোধ করবো, অন্তত রমজান মাস, এরা 11টি মাস আপনারা কি করে ব্যবসা করেন। একটি মাস যদি আপনার যদি ব্যবসাতে লাভ কম হয়, কোনো অসুবিধা আছে? সবাইকে তো করতে হবে। হায়াত যার, এটা চলে গেলে আমার আর ব্যবসা, আমি দুনিয়াতে থাকতে পারবো, ব্যবসা তো দূরে থাকবো, আমি আমার নিজের আপন করে থাকতে পারবো না। অনুরোধ করবো আমরা, যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা শুনতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এই অবস্থায় পুরা বিশ্বব্যাপী যুদ্ধ, বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, রক্ত আর রক্ত, ফিলিস্তিনের মানুষ, আমরা মসজিদে আসতে পারছি, আজকে ফিলিস্তিনের মানুষ গিয়ে মসজিদে নামাজ পড়ার মতো অবস্থা নাই, দুর্ভিক্ষ চলছে, খাবার নাই। একদিকে আমেরিকা মেরে ঘর বাড়ি তছনছ করে দিচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, মানবদেরকে হত্যা করছে, অপরদিকে লোক দেখানো বিমান থেকে কিছু ত্রাণ দিয়ে মানুষের দৃষ্টিকে তাদের দিকে করার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত আছে, একদিকে মারবেন, অপরদিকে কিছু ত্রাণ দেবেন, এগুলা তো টুপিকে লাথি দিয়ে, মাথায় লাথি দিয়ে যে টুপিকে সালাম করার মতো, এরকম দ্বৈত নীতি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একদিকে মুসলমান নিধন, অপরদিকে ত্রাণের নামে নাটক, এগুলো আমরা মুসলমানরা বুঝতেছি। আজকে ফিলিস্তিনের অবস্থা কোন অবস্থা, হাহাকার, দুর্ভিক্ষ, পানি পর্যন্ত
মাসে আমাদেরকে তাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক রহমত এবং বরকত পুরো বিশ্বে মুসলিম উম্মাহর উপর আল্লাহ পাক নাযিল করুন। আমিন। আসুন, দুঃখের সাথে আমরা বলছি, আমি যে আয়াত কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ বলেন, বান্দা তোমরা যারা মাহে রমজান শরীফের রোজা পাবে তোমরা রোজা রাখো। মাহে রমজান শরীফের রোজা পাওয়ার পর সেই রমজানকে তোমরা পালন করো, রোজা রাখো। এখন আমরা সেই রোজা রাখলে আমাদের সওয়াব কি, আমাদের পুণ্য কি, একটু সেই দিকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমার নবীর জলিলুল কদর সাহাবী বলেন, মান তাকাররাবা ফীহি বিহাসনাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। আল্লাহ নবী বলেন, যারা এই রমজান মাসে মান তাকাররাবা ফীহি বিহাসনাতিন মিনাল খায়র, রমজান মাসে একটা ভালো কাজ করবে, কোন একটা ভালো কাজের করিব কাছাকাছি যাবে, ভালো কাজে অংশগ্রহণ করবে, কামান্নাদা ফরিদাতান ফীমা সাওয়াহু, অপর মাসে আপনার একটা ফরজ আদায় করা আর রমজান শরীফে আপনার একটা নফল ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলি না? ওয়া মান আদা ফরিদাতান কানা কামান্নাদা সাবিনা ফরিদা, রমজান মাসে একটা ফরজ আদায় করা মানে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান। সুবহানাল্লাহ বলবো। রমজান মাসে একটা ফরজ আদায় করা মানে অন্য মাসে 70টি ফরজ আদায় করার মত সমান সমান। আল্লাহ পাক আযজা ওয়া জাল আমরা যেন এরকম যে ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। আসুন, এই রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য কি রেখেছেন, এই হাদিস ইমাম বুখারী নোট করেছেন, এই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, দয়াল নবী বলেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب الجحيم وسلسلت الشياطين وفي روايه فتحت ابواب الرحمه। জোরে করে বলি সুবহানাল্লাহ। আর কি মহব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রমজান শরীফ এটা কেমন তাৎপর্য, এটা কেমন বরকতমণ্ডিত, এটা কেমন পজিশনওয়ালা, কেমন শানওয়ালা, কেমন জিশানওয়ালা। দয়াল নবী বলছেন, যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আমার আল্লাহ খুলে দেন। কিসের দরজা? আসমানের দরজা। ফি রাওয়ায়াতিন, অপর রাওয়ায়াতে বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অপর রাওয়ায়াতে বলেন আটখানা জান্নাতের দরজা রমজান মাস আসার সাথে সাথে আমার আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা, আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া
কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীদের যে ব্যবসার দরজা মনোমানসিকতা নিয়ে সেটা এরা ভালো করে বন্ধ করে দেয় যেন বেশি করে দাম দিতে পারে। তোরে বলি না নাউজুবিল্লাহ। শুনুন, এই জন্য দয়াল নবী হাদিসে পাকের মধ্যে অপর জায়গায় বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। দয়াল নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদান, যে রমজান শরীফের রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির সামনের গুনাহ, তার যে আগের গুনাহ আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে গুনাহ কি হয়? বলেন, গুনাহ maaf হয়। আসুন, সেই রমজানের তাৎপর্যটুকু কি রকম এবার দয়াল নবী বলছেন, নবী বলছেন, তাও সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস। দয়াল নবী বলেন, প্রতিটা বনু আদমের কুল্লু আমালিন ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা, প্রতিটা মানুষের ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক একটা, আপনি ভালো আমল করলে আপনাকে 10টা নেকি দেবেন। কয়টা? একটু বলেন না আমার সাথে। আপনি একটা ভালো কাজ করলে বাবা আপনাকে নেকি দেওয়া হবে কয়টা? 10টা। এটা অন্যান্য মাসে, রমজান মাস হোক বা যে কোনো মাস হোক, যে কোনো সময় আপনি একটা ভালো কাজ করবেন, নেকি কয়টা? 10টা দেবেন। অপর জায়গায় হাদিসে বলেন, একটা ভালো কাজ করলে 10টা নেকি দেবে, আপনার 10টা গুনাহকে maaf করে দেবে, আপনার 10টি দরজা আমার আল্লাহ পাক বুলন্দ করে দেবে। দেখেন এই হাদিসে কি বলছেন, আল্লাহর নবী বলেন, একটা ভালো কাজের জন্য, ভালো আমলের জন্য আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল আপনাকে 10টি আমল দান করবেন। এবং 10টা থেকে নবী বলছেন, 10টা থেকে ইলা 700 দাইফিন, 700 গুণ। কয় গুণ? জোরে বলেন না। 10টা থেকে আল্লাহ পাক ইচ্ছা করলে কত? 700 পর্যন্ত নেকি দিতে পারে। নয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ইল্লা মা শা, আল্লাহ চাইলে একটার বিনিময়ে 10, আবার 70 অথবা 700 অথবা 7000, আল্লাহ পাক চাইলে 7 লক্ষ 7 কোটি দিতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, قال الله تعالى ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি, এটা অন্য ইবাদতের ক্ষেত্রে একটার বিনিময়ে 10 অথবা 70 অথবা 700 পর্যন্ত আল্লাহ দেবেন। ইল্লা, কিন্তু এটা রোজার ব্যাপারে নয়, এটা অন্য হাসনাতের ব্যাপারে, অন্য কোন ভালো কাজের ব্যাপারে। ইল্লা ইসতিসনা করে বলছেন, ইল্লা আস-সাওম, রোজার ব্যাপারে নয়। আমার নবী বলছেন, ফাইন্নাহু লি, আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা এটা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজিজি বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজে, অথবা আমি আল্লাহ আমার কুদরতের হাতে রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আজিজি বিহি অথবা ওজিজা বিহি, উভয়টা আসছে। এইজন্য এই হাদিসে তরজমা করেছেন এই যে একজন খুব চমৎকার করে, যার প্রতিদান দিবেন, যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। বলি না, 11 মাস পরে যার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা
খুলে দেখো বুখারী পবিত্র কোরআন। মওলার ভয়ে আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি দিনা। প্রথম দশক রহমত, তারপরে মাগফিরাত। প্রথম দশক রহমত, তারপরে মাগফিরাত। দোয়া চাইবার ক্ষমা চাইবার সময় আছে 10 দিন নাজাত। 1 তারিখ এসো সবে ভাই, 1 তারিখ এসো সবে ভুলে বেদনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে সিয়াম সাধনা। 11 মাস যার প্রতিদান নিজে, রোজার প্রতিদান নিজে স্বয়ং রাব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আসুন সেই মাহে রমাদানুল মুবারক, রহমতের দরজা, আসমানের দরজা, জান্নাতের দরজা যেখানে খোলা, কত রহমত আপনি পাবেন, আল্লাহর কত নৈকট্য হাসিল করতে পারবেন। আসুন আরেকটি রওয়ায়াত শুনে আসি। এই রওয়ায়াতখানা বর্ণনা করেছেন আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহি আলাইহি নুজাহাতুল মাজালিস এই কিতাবে। قال موسى عليه الصلاة والسلام يا رب أكرمتني بالتكلم فهل أعطيت أحدا مثل ذلك؟ فأوحى الله تعالى يا موسى، فأوحى الله تعالى على موسى عليه السلام يا موسى إن لي عبادا أخرجهم في آخر الزمن وأكرمهم بشهر رمضان। سبحان الله। سيدنا موسى কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, জলিলুল কদর নবী এবং রাসূল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রাব আকরামতানি বিত্তাকাল্লুম, ও মাওলা, ও প্রভু পরওয়ারদিগার আলম, আমি মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আল্লাহ তোমার সাথে কথোপকথন করছি, তোমার সাথে কথা বলেছি। আমার সাথে আমি মুসা, মাওলা তোমার সাথে কথা বলে
আমি মূসাকে তুমি সম্মানিত করেছো, আকরামতানি তুমি আমাকে সম্মানিত করেছো, বিত্তাকাল্লুম কথা বলার কারণে, কথা বলার মাধ্যমে আমি মূসা বড় সম্মানিত হয়েছি। ফাহাল আতাইতা আহাদান মিসলা যালিক, ওগো আল্লাহ, ওগো প্রভু, আমি মূসা জানতে চাই, ফাহাল আতাইতা আহাদান মিসলা যালিক, আমি মূসার মতো, আমি কলিমুল্লাহর মতো এরকম সম্মানী তুমি তোমার অন্য কোন বান্দা বান্দারিকে করেছো কিনা, আমি মূসা কলিমুল্লাহ জানতে চাই। আমার আল্লাহ বলেন, মূসা তুমি জানতে চাচ্ছ তোমার মতো এরকম কাউকে সম্মানিত করেছি কিনা। এবার আবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের এই প্রশ্নে উত্তর দিয়ে বলছেন, আমার আল্লাহ, হ্যাঁ মূসা। আমার আল্লাহ বলেন, ফাআল্লাহু তাআলা আলা মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের উপর আমার আল্লাহ ওহী নাযিল করলেন। এই প্রশ্নটা আমার আল্লাহ শুনে ওহী বললেন, ওগো মূসা, ইয়া মূসা, ইন্নালি ইবাদান, নিশ্চয় আমার এমন কতগুলো বান্দা আছে, আখরিজুহুম ফি আখিরিজ জামান, আমি আল্লাহ এদেরকে আখিরি জামানায় দুনিয়াতে পাঠাবো, এখনো পাঠাই নাই, আমি এদেরকে সম্মানিত করব। ওয়া আকরিমুহুম বিশাহরি রমাদান, ওয়া আকরিমুহুম বিশাহরি রমাদান, আমি আল্লাহ তাদেরকে মাহে রমজান শরীফের মতো রোজা দিয়ে তুমি মূসার চাইতে আমি আল্লাহ এদেরকে আরো বেশি সম্মানিত করব। সুবহানাল্লাহ। তোমার চাইতে আরো বেশি কি করব? কথা বলেন। আবার আল্লাহ পাক বলছেন, মূসা তোমার সাথে কথা বলেছি, তুমি বড় সম্মানিত হয়েছো, তুমি জানতে চাচ্ছ তোমার মতো এরকম কাউকে সম্মানিত করছি কিনা, তোমার চাইতে আরো বেশি সম্মানিত আমি আখিরি জামানার আমার হাবিবের উম্মত আমার বান্দাদের করব এই শাহরে রমাদান, রমজান শরীফের রোজা দিয়ে। ফাআকুলু আকরাবু লিআহাদিন মিনকা, এরা রমজানের রোজা পেয়ে রোজাদাররা এক একজন আমার কাছে এত বেশি নিকটবর্তী, এত বেশি সম্মানিত, তুমি মূসার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি দিলেন আল্লাহর জন্য ভালো খুশি হতে পারেন নাই? মূসা আলাইহিস সালামের চাইতে আরো বেশি সম্মানিত কারা? বলেন না। কি রোজা রাখার অভ্যাস কম আছে মনে হয়? মসজিদে মনে হয় বেরোজাদার আজকে বেশি আসছে। কি বলেন? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের চাইতে আরো বেশি সম্মানিত করবেন রোজাদারদেরকে। তাহলে আমরা যারা রোজা রাখবো এরা আল্লাহর কাছে মূসা আলাইহিস সালামের চাইতে আরো বেশি, বলেন না, বেশি। তাহলে যারা রোজা রাখে না এবার তাদের ব্যাপারে আমার তার বলতে হচ্ছে না, খুব মনোযোগ। এবার মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কেমন কি রকম আমাকে আরেকটু স্পর্শ করে ভেঙে বলো। তখন আমার আল্লাহ বলেন, ওগো মূসা শোনো, ফাইন্নাকা কাল্লামতানি বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাব। মূসা তোমার সাথে কথা বলেছি আমি আল্লাহ, পর্দা ছাড়া নয়, ৭০,০০০ বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাব। মূসা গো তোমার সাথে আমি আল্লাহ কথা বলেছি দূর পাহাড়ে, মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা হেজাবের ভিতরে থেকে তুমি মূসার সাথে কথা বলেছি, তুমি মূসা ৭০,০০০ পর্দার বাইরে ছিলে, আমি আল্লাহ ৭০,০০০ পর্দা হেজাবের ভিতরে থেকে তোমার সাথে কথা বলেছি। ওগো মূসা শোনো শোনো, এবার আমি উম্মতে মুহাম্মাদীকে কেমন সম্মানিত করব। ইযা সামাত উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে তোমার চাইতে আরো বেশি সম্মানিত কেমনে করব শোনো। আমার হাবিবের উম্মত যখন মাহে রমজান শরীফের রোজা রাখবে, হাত্তা আবিয়াদাত শাফাহুম, তারা রমজান শরীফের রোজা রাখার কারণে তাদের ঠোঁটগুলা সাদা বর্ণের হয়ে যাবে, ওয়া আসফারাত আলওয়ানুহুম, তাদের শরীরের রংগুলা হলুদ বর্ণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা রাখলে আপনি ২-৪-৫টা যাওয়ার পর দেখবেন আপনার শরীরের রং সুন্দর হয়ে গেছে, হলুদ বর্ণের হয়ে গেছে, ঠোঁটগুলা সাদা বর্ণের হয়ে যায়,
দয়াল নবী বলছেন, আল্লামা আব্দুর রহমান সুহরি বলেন, আমি আত্তার শাফাউহুম ওয়া আসবিরাত আলওয়ানুহুম, এদের শরীরের রং এগুলো সাদা বর্ণের হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। আর বাউল হুজুব বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম, ও মুসা তোমার সাথে কত বলেছি, মাঝখানে ৭০,০০০ পর্দা, নূরের আবরণ ছিল, পর্দা ছিল, হেজাব ছিল। উম্মতি মুহাম্মাদি যখন সারা দিন রোজা রেখে ইফতার যখন সামনে নেবে, ইফতার সামনে নিয়ে উম্মতে মুহাম্মাদি যখন বসবেন, আর ফাউল হুজুব বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম, ইফতারের সময় উম্মতে মুহাম্মাদি আমার রোজাদার বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে আমি আল্লাহ কোন পর্দা রাখি না, সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে ওসে কথা বলেছি তোমার সাথে ৭০,০০০ পর্দা মধ্যখানে রেখে উম্মতে মুহাম্মাদি ইফতারের সময় আমি আল্লাহ কোন পর্দা রাখি না, সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবের উম্মত আমার বান্দাদের সাথে আমি মওলা ডাইরেক্ট দিদার দান করি। আল্লাহু আকবার বলেন। এই রোজাদার ভাইরা, রোজার সময় ইফতারের সময় খুশি আপনাদের আনন্দ লাগে, লাগে কিনা? এই কথা বলেন। আমার তিনি মনে করছেন দিবের রোজা রাখেন, খুশি লাগে কিনা? এই খুশি কি কোটি টাকা দিলে পাওয়া যায়? এই খুশি কি দুনিয়া দিলে পাওয়া যায়? এই খুশি কি পুরা দুনিয়ার নেতৃত্ব, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, রাজা, বাদশাহী দিয়ে দিল, পুরা দুনিয়া দিয়ে দিল, এরকম খুশি লাগে না। কিন্তু রোজা রেখে ইফতারের সময় খুশি লাগে কেন? এটা হাদিসে কুদসি, বুখারীতে ইমাম বুখারী নোট করেছেন। ইমাম বুখারী আলাইহি রাহমা সিয়াসিত্তার প্রায় হাদিসের কিতাব সহ বাহিরে যত কিতাব আছে প্রায় হাদিসের কিতাবের হাদিস আছে সহিহ সনদে বর্ণিত। দয়াল নবী বলেন, লিসায়েমে ফারহাতান, রোজাদারের দুইটি খুশি, ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতার সামনে নিয়ে যখন রোজাদার খুশি হয়, এই খুশি অন্য কোনো কারণে নয়, রোজা রাখার কারণে। কারণ ওই সময় আমার আল্লাহ বান্দা রোজাদার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট দিদার দান করে। এই জন্য বান্দা খুশি হয়, জোরে বলুন রোজা রাখা আমাদের জন্য শুধু খুশির ব্যাপার নয়, রোজা রাখলে কার দিদার পাওয়া যায়? এই বড় আওয়াজ বলেন কার? আল্লাহর দিদার আমরা পেতে চাই কিনা? তাহলে রোজা রাখতে হবে কিনা? কি বলেন? বড় দুঃখের বিষয়, দুঃখের পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। পুরা 11টি মাস এতদিন অনেকগুলো হোটেল দেখবেন মুসলিম হোটেল ছিল, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার আগের দিন থেকে কিছু হোটেলের উপরে লাল পর্দা লেগে যায় অথবা কালো পর্দা এসে যায়। কিছুক্ষণ আগে বলেছিলাম ফেরেশতাদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রেখেছে, শিকল দিয়ে ফেরেশতাদের বন্ধ করে রেখেছে, জাহান্নামের দরজা বন্ধ। এরা কোত্থেকে আবার এই শয়তান কোত্থেকে আসছে? তাহলে চিন্তা করে দেখেন, শয়তানকে আল্লাহ রমজান মাস আসলে আবদ্ধ করে রাখে শিকল দিয়ে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে যারা এই কাজগুলা করে তাহলে বুঝে নেব ওই শয়তান থেকে এই শয়তান বড় মারাত্মক। কিন্তু কথা বলে ঠিক না বেটে? ওই শয়তান চাইতে এই শয়তান বড়, ওয়ান্নাস মানুষ শয়তান বড় মারাত্মক। কারণ আসল শয়তান শিকল দিয়ে আবদ্ধ বন্ধ। এই শয়তানগুলো এই কাজ করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে 11টি মাস শয়তানের পরিবেশে বড় হয়েছে, শয়তানের লাথি খেয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় সে 11টি মাস লালিত পালিত হয়েছে। শয়তানের আসর, সেই আসল শয়তান বন্ধ, আসল শয়তান শিকল দিয়ে আবদ্ধ। এই আসল শয়তানের যে আসর 11 মাস আসল শয়তানের সমাজে বড় হয়েছে, লালন পালন হয়েছে। এই শয়তান বন্ধ থাকার পরও শয়তানের আসর রমজান মাস আসার পরও বন্ধ হয় না, তার ভিতরে এখনো শয়তানের ওয়াসওয়াসা আসর প্রভাব রয়ে গেছে, যার কারণে যে রমজান মাসে আসতেও সে কি শয়তানি করে। আল্লাহ পাক আমাদের সবাইকে
রমজান মাসকে ইজ্জত তাজিম করার তৌফিক দান করুন। আমিন। সবাই নাই, আমরা আজকে আরো 5 মিনিট, আবার 4 মিনিট বেশি হয়ে গেছে। আসুন আমরা সবাই মাহে রমজান মাসের প্রস্তুতি নেব এবং যতটুকু সাধ্য আমরা পারবো একে অপরকে হেল্প করার জন্য, সহযোগিতা দেওয়ার জন্য। আর আমাদের মসজিদে ইনশাআল্লাহ, আমাদের এই মসজিদে চমৎকার 2 জন হাফেজ আমরা নিয়োগ দিয়েছি। আমাদের মসজিদে 15 তারাবি, 14 রমজান। আমাদের চিস্তিবা আছে কি জানেন? চিস্তিবা আছে কিনা আমি একটু ওনার মনোযোগটা চাইবো। আছে? কত? আমাদের 15 তারাবি, 14 রমজান, 15 তারাবি 14 রমজান ইনশাআল্লাহ আমরা আমাদের খতমকে, অর্থাৎ 15 তারাবি 15টা হবে, অর্থাৎ 14 রমজান যেই দিন সেদিন ইনশাআল্লাহ আমরা আমাদের যে খতম কি করব, শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সেই উদ্যোগ নিয়েছি, আপনারা আসবেন। চমৎকার 2 জন হাফেজ, একেবারে যারা বড় বড় মসজিদে গিয়ে বিচার করেন, হাফেজ নির্ণয় করেন, এরকম 2 জন ভালো যোগ্য হাফেজ আমরা নিয়োগ দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা চাইব। সকলে আপনারা নামাজ পড়তে আসবেন, আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, নামাজ পড়বেন। এই অন্তত পক্ষে মাহে রমজান শরীফে নামাজ খুব পরে হলো, আমরা গুনাহগার, পুরো বিশ্বব্যাপী আমাদের বিপদ, আমাদের উপর গজব আসতেছে, আগুন, ঠিক না বেটি? আযাব আসতেছে, বিভিন্ন প্রকারের বালা মুসিবত। অন্তত পক্ষে রমজান মাসটা মুসলে হলে আল্লাহ পাক যেন আমাদেরকে আবার বিপদ থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।